ওকে, সো আমরা এখন দেখব অ্যাসুরেন্স কী জিনিস। এই অ্যাসুরেন্স বের করে আমরা আসলে কী পাই, তো সেটা আসলে বের করার ট্রাই করি। সো অ্যাসুরেন্সের মেইন কনসেপ্টটা হচ্ছে যে সাপোজ আমি একটা আমি একটা কন্ট্রাক্ট করলাম, মানে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কন্ট্রাক্ট করলাম, যেখানে হচ্ছে সাপোজ আমার বয়স হচ্ছে এক্স বছর বা কোনো একটা লোকের বয়স এক্স বছর। সো সে যদি মারা যায় পরবর্তীতে, তখন তার মৃত্যুর জন্য $1 বা $1 দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই যে তার মৃত্যুর জন্য $1 তার ফ্যামিলিকে দেওয়া হবে, এই টাকাটা কিন্তু তার একবারই দেওয়া হবে, মানে যখন মারা যাবে সেই বছরই তাকে দেওয়া হবে। সো ওই টাকাটার যে প্রেজেন্ট ভ্যালু, অ্যাভারেজ যে প্রেজেন্ট ভ্যালু, সেটাই হচ্ছে আমাদের অ্যাসুরেন্স। তো অ্যাভারেজ প্রেজেন্ট ভ্যালু কেন বলতেছি, কারণ আমি সাপোজ কন্ট্রাক্টটা করলাম হচ্ছে এই এক্স বছর, মানে যখন তার বয়স এক্স বছর তখন করলাম। এখন ওই লোক যদি x+1 এই বছরে মারা যায়, তখন তার ফ্যামিলিকে হচ্ছে এখানে $1 দেওয়া হবে, এরপরে কোনো টাকা দেওয়া হবে না। ব্যাপারটা এরকম হতে পারে যে ওই লোক হচ্ছে 2 বছর পর মারা গেল, তখন তার এইখানে $1 দেওয়া হবে তার ফ্যামিলিকে। এরকম সে যখনই মারা যাবে তখন তার ফ্যামিলিকে $1 দেওয়া হবে। তাহলে এই যে তার মেইনলি টাকাটা $1 দেওয়া হচ্ছে। এখন প্রেজেন্ট অ্যাভারেজ প্রেজেন্ট ভ্যালু কেন বলতেছি, কারণ আমি যদি মানে তার ফ্যামিলিকে যদি 1 বছর পর $1 দেওয়া হয়, ওই টাকার যে প্রেজেন্ট ভ্যালু, আর 5 বছর পর যদি $1 দেওয়া হয়, তাহলে ওই টাকার প্রেজেন্ট ভ্যালু কিন্তু সমান না। সো আর সে কবে মারা যাবে সেটাও আমরা জানি না। তাহলে আমাদের একটা অ্যাভারেজ চিন্তা করতে হবে যে অ্যাভারেজে তাকে যে টাকাটা দেওয়া হবে সেটার প্রেজেন্ট ভ্যালু কত হয়। এই যে অ্যাভারেজে যে $1 প্রেজেন্ট ভ্যালু, সেটাই হচ্ছে আমাদের অ্যাসুরেন্স। ওইটাকে আমরা ক্যাপিটাল AX দিয়ে প্রকাশ করি। ওকে, তাহলে ক্যাপিটাল AX দিয়ে বোঝাচ্ছে সে যখনই মারা যাক না কেন, তার বয়স এখন এক বছর, সে যখনই মারা যাক না কেন তার ফ্যামিলিকে টাকাটা দেওয়া হবে। আচ্ছা, এখন আমরা প্রবাবিলিটি হিসাব করি যে ফাইন, ওই লোকটা 1 বছর পর মারা গেল, তো তখন তাকে দেওয়া হবে $1। এখন ওই $1 প্রেজেন্ট ভ্যালু কত, 1 প্লাস আর ইনভার্স। আচ্ছা, মানে ওই যে আমাদের আর হচ্ছে ইন্টারেস্ট রেট, বা টাকা কী হারে ওইখানে, মানে প্রতি বছরে টাকার মান কত হারে কমে। সো এইটা ইনটু প্রবাবিলিটি, সে যে 1 বছরের পরই মারা, মানে সে যে এই যে এক্স থেকে x+1 বছরের মধ্যে মারা যাবে, সেটার প্রবাবিলিটি কত, সেটার প্রবাবিলিটি হচ্ছে dx/lx। সো এটা কেন হয় এটা আমরা অ্যাটলিস্ট বুঝি এখন, যে dx হচ্ছে এইটুকুর মধ্যে কতজন মানুষ মারা গেছে, আর lx হচ্ছে এখানে কতজন মানুষ বেঁচে আসে, মানে বেঁচে আসে আর কি। আর dx দিয়ে বোঝায় ওই বেঁচে থাকা মানুষদের মধ্যে কতজন পরবর্তী 1 বছরের মধ্যে মারা গেছে, সেটা হচ্ছে dx। তো যতজন মারা গেছে ওইটারে যদি আমি যতজন ছিল ওটা দিয়ে ডিভাইড করি, তাহলে অবশ্যই মারা যাওয়ার প্রবাবিলিটিটা পাবো। আচ্ছা, এখন ব্যাপারটা তো এরকম হতে পারে, ওই লোক হচ্ছে 2 বছর পর মারা গেছে, তাহলে সেক্ষেত্রে তার ফ্যামিলিকে আমি $1 দিব। তাহলে ওই $1 প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 প্লাস আর ইনভার্স 2 ইন্টু সে যে মারা গেল, মারা যাওয়ার প্রবাবিলিটি কত, সে হচ্ছে পরের বছর বেঁচে ছিল, তার মানে x+1 ডিভাইড বাই lx, তারপরের বছর সে মারা গেছে, মানে সে এই ইন্টারভালে মারা গেছে, তার মানে এই ইন্টারভালে বেঁচে ছিল, এই ইন্টারভালে সে মারা গেছে। সো এটা হবে x+1, উপর হবে dx+1। এভাবে আসলে চলবে যে তারপর সে হচ্ছে 3 নাম্বার বছর যে মারা গেছে, তখনও তার ফ্যামিলিকে আমি $1 দিব। তো সেক্ষেত্রে হচ্ছে ওই $1 প্রেজেন্ট ভ্যালু হবে এটা। আর প্রথম 2 বছর সে বেঁচে ছিল, তার মানে সেক্ষেত্রে বেঁচে থাকার প্রবাবিলিটি হবে এরকম, এইটা ইন্টু lx+2 ডিভাইড বাই lx+1। আর 3 নাম্বার বছর এখানে এসে সে মারা গেছে, তাহলে সেটা হবে dx+2 বাই lx+2। ওকে, সো আমি যদি এখন চিন্তা করি কী কী থাকতেছে এখানে, এগুলো ক্যান্সেল আউট হয়, এখানে এটা ক্যান্সেল আউট হয়, তার মানে এইভাবে আসলে চলতে থাকবে। সো যদি সিম্পলিফাই করি, এখন আমরা এটাকে ভি বলি, সেটা অবশ্য সবাই জানে। সো এটাকে লেখা যাবে dx/lx, এটাকে ভি বললে v² হয়ে যাবে, মানে আমরা ভি বলি কোনটাকে, ভি হচ্ছে টোটালটা 1 প্লাস আই ইনভার্স, মানে আর ইনভার্স, এটাই হচ্ছে আমাদের ভি। সো v² এখানে থাকতেছে dx+1 ডিভাইড বাই lx, তারপরটা কি থাকবে v³ এখানে হবে dx+2
মানে এইটা ডিভাইড বাই এলএক্স। আচ্ছা, এলএক্স। সো এইটা হচ্ছে আমাদের যে তাকে যে 1 টাকা দেওয়া হবে ওই টাকাটার প্রেজেন্ট ভ্যালু কত সেটাকে আমরা এএক্স দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখন ব্যাপারটা এরকম হতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি সে হচ্ছে, আচ্ছা এরপর আরও আছে, সে কন্ট্রাক্ট এরকম করতে পারে যে ওকে ফাইন, সে যদি 5 বছরের মধ্যে মারা যায় বা 10 বছরের মধ্যে মারা যায় তখন তার ফ্যামিলিকে টাকাটা দেওয়া হবে, এরপর যদি মারা যায় তাহলে এরকম টাকা পয়সা দিব না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে টেম্পোরারি অ্যানুইটি। তাহলে ব্যাপারটা কী হবে বোঝা যাচ্ছে যে এখানে আমি ইনফাইনাইট পর্যন্ত সাম করতাম, মানে যখনই মারা যাবে তখন টাকা দিব, এখন আর এই কাজ করবো না। এখন হচ্ছে ফাইনালি সে হচ্ছে, যদি আমি চিন্তা করি সে হচ্ছে পরবর্তী 2 বছরের মধ্যে মারা যাবে, মানে 2 বছরের যদি আমি করি তাহলে জাস্ট এই 2টা থাকবে, বাকিগুলো সাম করবো না। যদি 3 বছর থাকে তাহলে এই তিনটা সাম হবে। তাহলে যদি n বছর হয় তাহলে ওইটাকে বলি আমরা টেম্পোরারি অ্যানুইটি, যে এ এক্স আমি টাকা দিব যদি n বছর ধরে, মানে n বছরের মধ্যে যদি সে মারা যায় তাহলে সেটা কী হবে, তাহলে তখন আর ইনফাইনাইট সামটা হবে না, তখন আলটিমেটলি n এর জন্য এখানে একটা vn হবে আর ডি এক্স প্লাস n মাইনাস 1 ডিভাইড বাই এল এক্স। এই n মাইনাস 1 কেন হচ্ছে সেটা আসলে বোঝা যাচ্ছে। 3 বছরের জন্য আমার এখানে x প্লাস 2 পর্যন্ত নিতে হয়, 2 বছরের জন্য x প্লাস 1 এর জন্য নিতে হয়, সো n বছরের জন্য x প্লাস n মাইনাস 1 পর্যন্ত নিতে হবে। তার মানে এইটা হচ্ছে যে কন্ট্রাক্টটা এরকম, যদি ওই লোক n বছরের মধ্যে মারা যায় তাহলে তার ফ্যামিলিকে 1 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এখন তাকে যে এখন এরকম যে 1 টাকা যে দেওয়া হবে ওই 1 টাকার অ্যাভারেজ প্রেজেন্ট ভ্যালু কত, মানে এরকম সাপোজ 100 জন মানুষ যদি এই ইন্স্যুরেন্সটা করে তাহলে 100 জনের মানুষের মধ্যে তাদেরকে যে টাকাটা দেওয়া হবে সবাইকে, তো ওইখান থেকে আমি অ্যাভারেজ কয় টাকা দেওয়া রাখতেছে ওইটার প্রেজেন্ট ভ্যালু আমি বের করতেছি। ঠিক আছে, ওকে। তার মানে এটা হচ্ছে আমাদের টেম্পোরারি অ্যানুইটি, মানে অ্যাসুরেন্স, সরি। সো এখন আরও কিছু অ্যাসুরেন্স আছে, যেমন বলা হয় কিছু পিওর ইনডোমেন্ট অ্যাসুরেন্স, তো ওইটাতে হচ্ছে উল্টো। পিওর ইনডোমেন্ট অ্যাসুরেন্সটা কি, ওইটা হচ্ছে যে আমি কন্ট্রাক্টটা করলাম এখানে এক্স বছরে, এরপর আমি বললাম ওই লোক, মানে কোনো একটা মানুষের উপর কন্ট্রাক্ট করলাম বা কোনো একটা কিছুর উপর কন্ট্রাক্ট করলাম যার বয়স হচ্ছে এক্স বছর, তো এখন এক্স প্লাস এনতম বছর, এই বছরে যদি সে বাঁচে, এই বছর পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে আমি টাকাটা দিব, মারা গেলে টাকাটা দিব না। তাহলে আমি যে টাকা দিব ওই টাকার অ্যাভারেজ প্রেজেন্ট ভ্যালু কত? ঠিক আছে, তার মানে একটা লোক এখানে আছে, তার এই পর্যন্ত তাকে বাঁচতে হবে, যদি বাঁচে তাহলে টাকাটা দিব, ওই টাকার আবার প্রেজেন্ট ভ্যালু বের করব। তাহলে তার এইখানে বাঁচার সম্ভাবনা কত, এটা ডিভাইড বাই এল এক্স, এটা হচ্ছে বাঁচার সম্ভাবনা। যদি বাঁচে তাহলে আমি তার 1 টাকা দিব, এটা আবার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে 1 প্লাস আই, এটা কতগুলো ইনস্টলমেন্ট পরে আছে n সংখ্যক, তাহলে মাইনাস n, তার মানে এটা হয়ে যাবে vn এল এক্স প্লাস n ডিভাইড বাই এল এক্স। আচ্ছা, এটা হচ্ছে সে যদি পরবর্তী nতম বছর পর্যন্ত বাঁচে তাহলে যেই টাকাটা দেওয়া হবে ওই টাকার প্রেজেন্ট ভ্যালু কত, এখন অ্যাভারেজ প্রেজেন্ট ভ্যালু। ওকে, এটা হচ্ছে পিওর ইনডোমেন্ট অ্যাসুরেন্স। আর ইনডোমেন্ট অ্যাসুরেন্স যেটা এমনিতে নর্মাল ইনডোমেন্ট অ্যাসুরেন্স যেটা, সেটা হচ্ছে এরকম যে সে যদি এই পর্যন্ত বাঁচে তাহলেও তার টাকা দেওয়া হবে, সে যদি মারা যায় তাহলেও টাকাটা দেওয়া হবে। এখন 2 জায়গায় 2 রকম টাকা দেওয়া হতে পারে, যে এখানে সাপোজ বাইচে থাকলে একটা নির্দিষ্ট টাকা দিব, মারা গেলে মানে সরি এইটুকুর মধ্যে যদি মারা যায় তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকাটা দেওয়া হবে, আর সে যদি এইখানে বেঁচে থাকে তাহলে অন্যরকম টাকাটা দেওয়া হবে। তা আমরা জাস্ট সবগুলোর জন্য একই ধরে নিছি, মানে 1 টাকাই ধরে নিছি, যে সে যদি এইটুকুর মধ্যে যে কোনো এক জায়গায় মারা যায় তাহলেও তার 1 টাকা দেওয়া হবে, আর সে যদি এইখানে বেঁচে যায় তখনও তার 1 টাকা দেওয়া হবে। তার মানে এইটুকুর মধ্যে আমরা হচ্ছে টেম্পোরারি অ্যাসুরেন্স বের করব, কারণ টেম্পোরারি অ্যাসুরেন্স কী করে, এই নির্দিষ্ট টাকা সময়ের মধ্যে যদি মারা যায় তাহলে টাকাটা দেওয়া হবে এইটা,
আর এখানে বেঁচে থাকলে যেটা হবে সেটা তো এটা। তাহলে টেম্পোরারি অ্যানুইটি অ্যাসুরেন্স আর এই দুটো যদি যোগ করি তাহলে আমরা ইন্ডোমেন্ট অ্যাসুরেন্সটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে মেনলি অ্যাসুরেন্সের কনসেপ্ট, যে অ্যাসুরেন্স দিয়ে আসলে কী বোঝায়, কী পাচ্ছি আমরা। তাহলে আমি যদি সামারি বলি, অ্যাসুরেন্স দিয়ে আমি টাকা পাই, আমি আসলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কোনো এক লোক যদি এমন একটা ইন্স্যুরেন্স করে যে ওই লোকের ফ্যামিলিকে 1 টাকা দেওয়া হবে তার মারা যাওয়ার পর, তাহলে ওই যে ইন্স্যুরেন্স কোম্পানির লোক ওরা অ্যাভারেজে ওই কোম্পানির উপর যেই টাকাটা খরচ করবে ওই টাকার প্রেজেন্ট ভ্যালু কত। ঠিক আছে, কাইন্ড অফ যদি 100 জন মানুষ ওদের ইয়াটা কিনে, মানে এই অফারটা নেয়, তাহলে 100 জন মানুষের উপর তারা যত টাকা খরচ করছে ওটাকে আমি 100 দিয়ে ডিভাইড করলাম, দেন ওই টাকাটা প্রেজেন্ট ভ্যালু বের করলাম। ঠিক আছে, কেউ হচ্ছে 5 বছর পর মারা যেতে পারে, কেউ হচ্ছে 10 বছর পর মারা যেতে পারে। তারপরে এই সবার জন্য টাকাটা প্রেজেন্ট ভ্যালু বের করে তারপর ওইটার যদি আমি অ্যাভারেজটা বের করি তাহলে আসলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাসুরেন্স। ওকে, সো আশা করি বোঝা গেছে।